নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সকলেই চিন্তিত আছো যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। এর আগে কিন্তু অনেক ডেট ভাইরাল হয়েছিল এবং সেখানে এক একটা করে ডেট দেওয়া হয়েছিল এবং অনেকেই ইমেলে মেসেজ এসেছিল। তো সেগুলো কি সত্যি নাকি মিথ্যা? কবে দিতে পারে রেজাল্ট? তো সেই সব নিয়ে আজকে আলোচনা করব এবং দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প থেকে যে নোটিশটি তোমাদের দিয়েছে এবং কোর্টের যে কেসটি হয়েছিল সেই নিয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব। আমি তোমাদের 100% প্রুফ হিসাবে তোমাদের দেখাবো যে রেজাল্ট তোমাদের কবে আসতে পারে এবং তোমাদের কোন নোটিশটা সঠিক এবং কোনটা ভুল ছিল। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। রেজাল্টের ডেট কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারবে না। এর আগে আমি একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রেজাল্ট তোমাদের 20 তারিখের মধ্যে পাবলিশ হওয়ার খুব একটা সম্ভাবনা রয়েছে, কেননা তখন তোমাদের এই কেসটির কোনো আপডেট ছিল না। তো কেসটার যেহেতু আপডেট দিয়েছে, তো সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি এবং যে তোমাদের রেজাল্টের নেক্সট ডেট কবে দিতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, তোমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু যখন তোমাদের ফিজিক্যাল হয়েছিল তখন কিন্তু একটা কেস করা হয়েছিল। যাদের হাইটটা কম ছিল তারা কিন্তু কেসটা করেছিল এবং তোমাদের কেসটার রায় এসেছে তোমাদের হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কেসটা করা হয়েছিল তোমাদের 28/10/2025-এ এবং তোমাদের রেজিস্ট্রেশন ডেটও সেদিনে হয়েছিল এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে তোমাদের। তোমাদের এখানে কলকাতা হাইকোর্ট থেকে কেসটা করা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের কিন্তু অ্যাডভোকেট যারা যারা ছিলেন সবারই কিন্তু নাম দেওয়া আছে, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং আমি তোমাদের মেন যেটা জিনিস সেটা দেখাচ্ছি। এখানে তোমরা এ টু জেড তথ্য, কেসের যা যা ছিল তথ্য সব কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এরপরে আমি তোমাদের মেন জিনিস দেখাচ্ছি। তো এখানে দেখো দেওয়া আছে তোমাদের যে 2025-এর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু তোমাদের পুনরায় আবার ডাকা হয়েছে দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে। সেখানে কিন্তু এই কোর্টের অর্ডার এসেছিল 5/12/2025-এ এবং তোমাদের এখানে সিপিএন নাম্বার তোমার দেওয়া আছে। তোমরা চাইলে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিতে পারো যে রিয়াল কি ফেক। তো সেখানে তোমাদের দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের নাম দেওয়া আছে এবং রিপোর্ট করতে বলা হয়েছে তোমাদের দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প, অমরাবতী ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 22/12/2025-এ কিন্তু 7টার সময় রিপোর্টিং করতে বলা হয়েছে এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং সার্টিফিকেট, আইডি প্রুফ নিয়ে কিন্তু সেখানে যাওয়ার কথা বলা হয়েছে। তো সেখানে তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো তার কারণেই কিন্তু তোমাদের রেজাল্টটা ঢিলা হতে পারে। যদি তোমাদের একসঙ্গে রেজাল্টটা দেয় তাহলে কিন্তু তোমাদের 22 তারিখের পরেই রেজাল্ট আসার সম্ভাবনা, এবং যদি আলাদাভাবে দেয়, যদি এদেরকে বাদ দিয়ে তোমাদের রেজাল্টটা আগে পাবলিশ করে দেয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই আসতে চলেছে। দেওয়া আছে 19/12/2025-এ কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এবং এখানে দেখো হেডকোয়ার্টার বিএসএফ, সাউথ বেঙ্গল। যদি তোমাদের রেজাল্ট আগে দিয়ে দেয় তাহলে কিন্তু এদেরকে বাদ দিয়ে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে এবং যদি একসঙ্গে দেয় তাহলে কিন্তু কয়েকদিন লেট হবে। এর আগে তোমরা দেখতে পাচ্ছিলে যে অনেক নোটিশ ভাইরাল হয়েছে, ইমেলে মেসেজ এসেছে। তো সেগুলো কিন্তু একদমই ফেক। তারা কিন্তু ইমেল ডিটেক্ট করে তোমাদের কিন্তু মেসেজ করেছে। সেরকম কোনো আপডেট নেই যে তোমাদের রাঁচিতে বা প্রয়াগরাজে যে ক্যাম্পগুলো আছে সেগুলোতে কিন্তু সেরকম কোনো এখনও আপডেট পাওয়া যায়নি। সেগুলো কিন্তু ফেকও হতে পারে, কিন্তু এটা যেটা আছে দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে এখানে কিন্তু অরিজিনালভাবে ডাকা হয়েছে এবং তোমাদের যাদের 22 তারিখে আছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ডও জারি হয়ে গিয়েছে আশা করি। তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করো আর কয়েকদিন, তোমাদের রেজাল্ট আশা করি পাবলিশ হবে। তো এই ছিল রেজাল্ট নিয়ে আপডেট। রেজাল্ট কিন্তু তোমাদের 22 তারিখে পরে আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের যদি আলাদাভাবে রেজাল্ট দেয় তাহলে কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট আসতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।